পটলের এই ফোড়ন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দারুণ একটি রেসিপি, তো একবার খেলে বারবার এইভাবে বানাতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি দেশি পটল নিয়েছি। দুই রকমের পটল পাওয়া যায়, তো আমি সবসময় যেটা খাই সেটাই নিয়েছি। দেশি পটল এটা আমাদের দেশের পটল, জাংলার মধ্যে হয়। তো এই পটলটা খেতে অসাধারণ। তো আপনারা দেখতেই পেয়েছেন আমি 6টা পটল নিয়েছি, তো একটা সাইজে ছোট হয়ে গেছে। তো আমি ভালো মতো ছুরি দিয়ে উপরের যে অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি, আর দুই পাশে যে মুখটা আছে সেটা একটু সামান্য কেটে নিয়েছি। তো এইভাবে বাকি সব পটলগুলি আমি ছিলে নিচ্ছি আর কি। সবগুলো পটল সিলা হয়ে গেছে, আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি কিভাবে কেটে নিচ্ছি পটলগুলি একটু লক্ষ্য করতে হবে। তো দুই সাইডে আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি বাকি সব পটলগুলি কেটে নিব। তো তোমরা দেখেই বুঝেছো আমি কিভাবে পটলগুলি দুই পাশে কেটে নিয়েছি। সম্পূর্ণ পটলগুলি এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেয়েছো, এটা চোখে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বুঝে বলার কিছু নেই। তো এইভাবে সবগুলি পটল আমি কেটে নিয়েছি, তবে একটু সময় নিয়ে কেটে নিতে হবে আর কি। আর যারা বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে না পারো তারা বটি দিয়ে কেটে নিবে। তো এখন আমি মশলাগুলি দিব। এখানে কি কি মশলাগুলি দিয়ে একটু লক্ষ্য করো। আর আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়েছি তাই মশলার পরিমাণগুলি অল্পই দিয়েছি। একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিবা। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব 1 থেকে 2 টেবিল চামচ রান্নার তেল। তোমরা চাইলে এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারো, তো আমি রান্নার তেলটা দিয়েছি। তো এখন খুব ভালো মতো যত্ন সহিত মশলাগুলিকে পটলের মধ্যে মাখিয়ে নিতে হবে। খুব সাবধানে যেন পটলগুলি ভেঙে না যায়। তো জোরে চাপা দিলে হয়তো বা পটলগুলি ভেঙে যেতে পারে চাপ দিলে। তাই খুব আস্তে আস্তে মশলাগুলির সাথে খুব ভালো মতো মেখে নিবা। তো আমি এগুলি মেখে প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম, মশলাগুলি যেন পটলের ভিতরে ঢুকে। তো তোমাদের হাতে সময় না থাকলে তোমরা চাইলে সাথে সাথেই ভেজে নিতে পারো, কিন্তু আমার হাতে সময় থাকার কারণে আমি এগুলিকে ম্যারিনেট করে রেখে দিয়ে আমি আধা ঘন্টা 15 থেকে 20 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখানে রান্নার তেল দিয়ে দিলাম 1/4 কাপ মতো। তোমরা চাইলে এখানে সরিষা তেলটা ব্যবহার করতে পারো। তো আমি রান্নার তেলটা দিয়ে সয়াবিন তেলটা দিয়েই এটাকে ভাজবো। তো এখন এক এক করে পটলগুলি ভেজে নেব। তো এই পটল রেসিপির নাম হলো পটল সুন্দরী। তো নামটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতেও যেমন সুন্দর। পটলগুলি ভেজে যখন আমি নিব তখন দেখবা পটলগুলি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, তাই এর নাম দেওয়া হয়েছে পটল সুন্দরী। যাই হোক, পটল সুন্দরী রেসিপি তোমাদের কাছে আশা করি ভালো লাগবে। নতুন একটি রেসিপি, আমরা তো পটল অনেকভাবেই খেয়ে থাকি। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, যে অসাধারণ হয় খেতে। তো দেখবে ভাত, খিচুড়ি, পোলাওর সাথে খেতে দারুণ লাগে। তবে আমরা আজকে খিচুড়ির সাথে খেয়েছি, খিচুড়ি গরুর মাংসের সাথে খেয়েছি বৃষ্টির দিন।
তো বৃষ্টির দিনে ঠান্ডার দিনে কিন্তু এই ধরনের খাবারগুলি খেতে দারুণ লাগে। আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আজকে সকাল থেকেই বৃষ্টি, তাই চিন্তা করলাম একটু নতুন আইটেম করি। আর যেহেতু খিচুড়ি খাবো, তো খিচুড়ির সাথে পটল সুন্দরীটা না হলেই না। তো এই ধরনের রেসিপি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবে, কমেন্ট করবে, মিষ্টি একটা কমেন্ট করবে। আর যদি সম্ভব হয় শেয়ার করে তোমার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে আর কি। তো আমি এটাকে মিডিয়াম টু লো আঁচে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তোমরা হয়তো বা লক্ষ্য করেছো, যদি তোমরা চুলার তাপটা বাড়িয়ে দাও তাহলে উপরে হয়তো বা ভাজা হবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তখন হয়তো বলবে যে কি একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করলো। কিন্তু আমি ওরকম আলতু ফালতু রেসিপি আসলে শেয়ার করি না, চেষ্টা করি আমি যেন খেতে পারি। আর খাবার তো তোমরা সবাই কম বেশি জানো নষ্ট করা ঠিক না, তো খাবার যতটুকু বানাবে ততটুকু যেন খেয়ে ফেলা যায়, ওইভাবে খাবারগুলি তৈরি করবে। আর খাবার আসলে আমরা সহজেও নষ্ট করি না, যেহেতু আমার বাসায় আমরা 3 জন মানুষ, তাই আমি 6টা পটল নিয়েছি। তো তোমরা চাইলে বেশি মানুষ থাকলে বেশি পটল নিবে, কম মানুষ থাকলে কম নিবে, কিন্তু খাবার নষ্ট করবে না। যাই হোক, তোমরা কিন্তু খেয়াল করেছো আমি কিন্তু উল্টে পাল্টিয়ে এটাকে ভালো মতো জাতা দিয়ে, মানে ভিতরে যে বিচিগুলি সহ যেন সিদ্ধ হয়ে যায় সেভাবেই আমি এগুলি ভেজে নিয়েছি। তো আমি ফোড়ন দিব প্রথমেই, তো তোমাদেরকে বলেছি ফোড়ন রেসিপি। তো পটল সুন্দরীটা এটাকে ফোড়ন মেন এটার হইলো ফোড়নটা আর কি। তো যাই হোক, তোমরা দেখতেই পাবে আমি কি দিয়ে ফোড়নটা দিচ্ছি। তো এখন আমার যেহেতু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু ধৈর্য ধরে সময় নিয়ে পটলগুলি ভেজেছি। তোমরাও ধৈর্য ধরে সময় নিয়ে পটলগুলি ভাজবা, তাহলে তোমাদের পটলগুলি খেতে অনেক দারুণ লাগবে। তো এখানে দেখতেই পেলে আমি হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি। এটাকে আমি বেরেস্তা করে নিব। তো বেরেস্তা করা প্রায় আমার হয়ে যাচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা একটু সময় নিয়ে এই রেসিপিটা তৈরি করবে, দেখবে খেতে দারুণ লাগবে। ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি যেহেতু আজকে খিচুড়ি রান্না করেছি তাই খিচুড়ির সাথে খেয়েছি। তো এখন আমি পটলগুলি আবার ঢেলে দিলাম ফ্রাই প্যানে। এইখানে আমি প্রায় 5 মিনিট মতো ভেজে নিব। তো এখানে পেঁয়াজটার মধ্যে একটু লবণ দেওয়া হয়নি, তো আমি এটাকে একটু লবণ দিব। আর নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া দিব। তোমরা চাইলে এখানে মৌরি গুঁড়াটা দিতে পারো, মৌরি গুঁড়াটা দিলে বেশ দারুণ একটা ফ্লেভার আসে। কিন্তু আমার কাছে ওই মুহূর্তে, মানে যখন রান্না করছিলাম তো ওই মুহূর্তে তখন আমার হাতের কাছে মৌরিটা ছিল না, তাই কিন্তু আমি জিরা গুঁড়াটা দিয়েছি। তো এখন আমি একটু লবণ দিব। তো লবণ, পেঁয়াজের মধ্যে লবণটা তো ঢুকে নাই, তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে আমি 5 মিনিট রাখবো চুলার পরে, তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো। তো এখন আমি একটু হাফ চা চামচের মতো আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়া দেখতেই পেলে আমি হাতে নিয়েছি। তো এটা এখন ছড়িয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার আজকের এই পটল সুন্দরী রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে যাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে। আমি যেন আগামী দিন নতুন আরও একটি ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আসতে পারি। ওই পর্যন্ত আমি যেন সুস্থ থাকি, তোমরাও ভালো থাকো, আমার জন্য দোয়া করো। তো সবাই ভালো থেকো। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।